চিকেন কারি তো তোমরা সকলেই বাড়িতে খেয়েছো, কিন্তু আজকে আমি তোমাদের জন্য একটু অন্যরকম স্বাদে চিকেন কারির রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম মাস্টার চিকেন। এটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সহজ, তেমনি এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার এই নুন, হলুদ, সর্ষের তেলটাকে আমাদের চিকেনের গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো চিকেনটার সাথে সমস্ত কিছু মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে আধ ঘন্টার জন্য। এবার ততক্ষণে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরে আর হাফ কাপ পরিমাণ গরম জল। এবার এই সর্ষে আর জিরেটাকে আমাদের গরম জলের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপর অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো একখানা মিডিয়াম সাইজে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। তারপর আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ নুন। এবার এই মশলাগুলো দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো কষিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। 2 থেকে 3 মিনিট পর মশলাটা ভালো মতো কষে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। চিকেন দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমাদের এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। 3 থেকে 4 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এই চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। ততক্ষণে আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সোক হতে রাখা সর্ষে আর জিরেটাকে জল ঝরিয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, একখানা কাঁচা লঙ্কা, আর হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুর ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর ওটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমাদের কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিতে হবে যে চিকেনটা ভালো মতো কষেছে কিনা। তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা জিরে আর সর্ষের পেস্টটা। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া হাফ কাপ পরিমাণ জলও আমি ওর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব একখানা মিডিয়াম সাইজের কুচনো টমেটো, একখানা চিরা কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুযায়ী চিনি। তারপর আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। তারপর ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় 8 থেকে 9 মিনিটের জন্য। 8 থেকে 9 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের গ্রেভির থেকেও তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আমাদের ভালো মতো হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর
চিকেন কারির ঠিক এরকম গ্রেভির কনসিস্টেন্সি চলে আসলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের মাস্টার চিকেন কারি। এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে এই চিকেন কারির রেসিপিটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আমি তোমাদের হলপ করে বলতে পারি তোমাদের এটা খুব ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।